দুই ভুবনের দুই তারকা, একদিকে ঢালিউডের অঘোষিত সম্রাট, যিনি 2 দশকের বেশি সময় ধরে বড় পর্দায় একাই রাজত্ব করেছেন। অন্যদিকে ছোট পর্দায় রাজত্ব শেষ করে এখন বড় পর্দায় নিজের জাত চেনাচ্ছেন ভার্সেটাইল তকমা পাওয়া আরেক তারকা। দর্শক বুঝতে পারছেন আজকে কোন বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজ কথা বলবো সুপারস্টার শাকিব খান এবং ভার্সেটাইল অভিনেতা আরফান নিশুকে নিয়ে। একদিকে মাস অডিয়েন্স, অন্যদিকে নিশুর ক্লাস অডিয়েন্স। কে এগিয়ে? তাদের কেরিয়ার, তাদের ব্যক্তিগত জীবনের ঝড় এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে থাকছে আজকের নতুন ভিডিওতে। সালের ঈদে ঢালিউডের বড় চমক হিসেবে মুখোমুখি হতে পারেন শাকিব ও আরফান নিশু। শাকিব খানের অভিনীত আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স এবং আরফান নিশুর অভিনীত ও রেদওয়ান রনির পরিচালিত দম সিনেমাগুলো এই ঈদে মুক্তির সম্ভাবনা রয়েছে। এছাড়াও শাকিব খানের আসন্ন 2026 সালের ঈদে তার অভিনীত প্রিন্স সিনেমাটি রেকর্ড সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার প্রস্তুতি চলছে। অন্যদিকে আরফান নিশু তার নতুন সিনেমা দমের শুটিং এর কাজ চলছে। এছাড়াও পুলসিরাত ও সুড়ঙ্গ 2 নামে তার আরো সিনেমা আসতে যাচ্ছে। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের নতুন পর্ব। প্রিয়া আমার কাছে এসেছে ভালোবাসার টানে, প্রেমের শক্তি দিয়ে আমি ওকে জয় করেছি। মাইন্ড ইউ। এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না। বাংলাদেশ হলে চলবে? কে? সুলতান। শুরুটা করা যাক কিং খান শাকিব খানকে দিয়ে। 1999 সালে অনন্ত ভালোবাসার সিনেমা দিয়ে চলচ্চিত্র অভিষেক হয়। অভিনেতা মান্নার পরবর্তী যুগে বাংলার সিনেমার হাল একাই ধরেছেন তিনি। ক্যারিয়ারে 240টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। শিকারী, নবাব, সত্তা, গোলই থেকে শুরু করে সাম্প্রতিক ব্লকবাস্টার সিনেমা প্রিয়তমা ও তুফান। শাকিব প্রমাণ করেছেন তিনি একাই ঢালিউডের একচ্ছত্র অধিপতি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তার সাফল্য তাকে আন্তর্জাতিক পরিচিতি দিয়েছে। অন্যদিকে আরফান নিশুর যাত্রা ছিল একটু ভিন্ন। 2003 সালে মডেলিং দিয়ে শুরু করেন তার ক্যারিয়ার। এরপরে ছোট পর্দায় দীর্ঘ সংগ্রাম। একটা সময় ছিল তিনি রোমান্টিক হিরো ছিলেন, কিন্তু নিজেকে ভেঙে চড়ে তিনি হয়ে ওঠেন ভার্সেটাইল নিশু। পাগল, রাগী, প্রেমিক কিংবা ওয়েব সিরিজে কাইজার, সিন্ডিকেটের মতো গুরুত্বপূর্ণ চরিত্রে তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। 2023 সালে সুড়ঙ্গ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক হয়, যা বক্স অফিসে ঝড় তুলে এবং শাকিব খানের সিনেমার সাথে টক্কর দেয়। অভিনয়ের বাইরে শাকিব খানের ব্যক্তিগত জীবন সবসময় টক অফ দ্য টাউন ছিল। 2008 সালে অভিনেত্রী অপু বিশ্বাসকে গোপনে বিয়ে করেছেন, যা প্রকাশ্যে আসে 2017 সালে। তাদের একটি সন্তান রয়েছে যার নাম আব্রাহাম খান জয়। এরপর অপুর সাথে বিচ্ছেদ। পরবর্তীতে অভিনেত্রী শবনম বুবলির সাথে গোপনে বিয়ে ও সন্তান শেহজাদ খান বীরের খবর প্রকাশ্যে আসলে তুমুল আলোচনার জন্ম দেয়। ব্যক্তিগত জীবনে এই জটিল সমীকরণ শাকিব খানকে বারবার শিরোনামে নিয়ে এসেছে। অন্যদিকে ঠিক উল্টো চিত্র আরফান নিশুর জীবনে কিংবা নিশুর নিজের ব্যক্তিগত জীবনকে টাইমলাইন থেকে দূরে রাখতে পছন্দ করেন। 2011 সালে পারিবারিকভাবে তিনি বিয়ে করেছেন তার দীর্ঘদিনের প্রেমিকা তিশাকে। তাদের নির্বাণ নামের একটি পুত্র সন্তান রয়েছে। নিশু তার স্ত্রী বা সন্তানকে সচরাচর মিডিয়ার সামনে আনেন না এবং ব্যক্তিগত জীবন নিয়ে কোন বিতর্ক জড়াননি। তিনি বিশ্বাস করেন একজন অভিনেতার কাজই কথা বলা উচিত, ব্যক্তিগত জীবন নয়। বিতর্ক থেকে কতটা দূরে শাকিব খান? শাকিব খান মানেই যেন বিতর্ক।
চলচ্চিত্র শিল্প সমিতির সাথে দ্বন্দ্ব, বয়কট, সহশিল্পীদের সাথে কাদা ছুড়াছুড়ি এবং একাধিক বিয়ে, সবকিছু মিলিয়ে সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন তিনি। তবে তার জনপ্রিয়তার কাছে এই বিতর্কগুলো বরাবর তিনি এড়িয়ে চলেছেন। অন্যদিকে সাধারণত নিশু কোনো বিতর্ক জড়াননি। তবে সুরঙ্গ সিনেমার প্রচারণার সময় শাকিব খানকে উদ্দেশ্য করে তার কিছু মন্তব্য শাকিব খানের ভক্তদের মধ্যে এক ক্ষোভের সৃষ্টি হয়। এটি ছিল নিশুর ক্যারিয়ারের অন্যতম বড় বিতর্কের সময়। আনন্দ করো, তোমাদের আনন্দই আমাদের আনন্দ। যদি অভিনয়ের কথা বলি, শাকিব খান হচ্ছেন লার্জার দ্যান লাইফ হিরো। তার ডায়লগ ডেলিভারি, ডান্স এবং হিরোজম মাস অডিয়েন্স বা সাধারণ দর্শকের জন্য তিনি গ্রাম বাংলা থেকে শুরু করে মাল্টিপ্লেক্স সব জায়গায় জনপ্রিয়। আর অন্যদিকে আরফান নিশু হচ্ছেন মেইন অ্যাক্টর। চলচ্চিত্রের প্রয়োজনে তিনি নিজের লুক, ভয়েস এবং বডি ল্যাঙ্গুয়েজ আমূল পরিবর্তন করে ফেলেন। তার ফ্যান বেস মূলত তরুণ প্রজন্ম, যারা ওটিটি বা ইউটিউব কন্টেন্ট বেশি দেখে। এখন মূল প্রশ্ন, বাংলার সিনেমার ভবিষ্যৎটা কার হাতে? শাকিব খান হাঁটছেন প্যান ইন্ডিয়ার সিনেমার পথে। দরদ, রাজকুমার এবং তুফানের মতো বিগ বাজেটের সিনেমা দিয়ে তিনি আন্তর্জাতিক মার্কেট ধরার পরিকল্পনা করছেন। তিনি এখন বছরে কম সিনেমা করছেন, কিন্তু মানের দিকে ফোকাস করছেন। অন্যদিকে আরফান নিশু ঘোষণা দিয়েছেন তিনি এখন বড় পর্দায় নিয়মিত হবেন, তবে তিনি বাছ বিচার করে কাজ করবেন। তার হাতে রয়েছে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমা ও ওটিটি প্রজেক্ট। দর্শকের প্রত্যাশা, নিশু সিনেমায় নিয়মিত হলে ইন্ডাস্ট্রিতে সুস্থ প্রতিযোগিতা বাড়বে। দিন শেষে শাকিব খান এবং আরফান নিশু দুইজনই বাংলাদেশের সম্পদ। একজন ইন্ডাস্ট্রির খুঁটি হয়ে আছেন অনেক বছর ধরে, আরেকজন নতুন সম্ভাবনা নিয়ে এসেছেন। শাকিব খানের ম্যাস পিপল জনপ্রিয়তা আর আরফান নিশুর অভিনয় দক্ষতা, এই দুই মিলেমিশে লাভবান হচ্ছে বাংলার সিনেমা। তাহলে আপনার প্রিয় তারকা কে, শাকিব খান নাকি আরফান নিশু? কমেন্ট করে জানান। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি মূলত নতুন, আপনাদের সাপোর্টে আমি আরো এগিয়ে যেতে পারি। তাই সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন, এবং আপনাদের অনুপ্রেরণায় আরো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারো। তাহলে এই আশা রেখে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন। আবারও দেখা হচ্ছে ফ্লপ স্টার চ্যানেলে।